দাদুর মৃত্যুর পর তার ঘরটা গোছানোর দায়িত্ব এসে পড়েছিল আমার ওপর। সত্যি বলতে কাজটাতে আমার তেমন মন ছিল না। পুরনো দিনের ফার্নিচার, বাতিল কাগজপত্র আর ধুলোর আস্তরণে ঢাকা ঘরটা যেন এক অতীত জগতের প্রবেশদ্বার। দাদু ছিলেন খুব চুপচাপ, রাশভালী মানুষ। তার সাথে আমার সম্পর্কটা শ্রদ্ধা আর দূরত্বের এক অদ্ভুত মিশ্রণ ছিল। আরও অনুগল্প আর রহস্য গল্প পেতে লাইক ও ফলো করুন আমার দিনলিপি ফেসবুক পেজ। খাটের নিচে পুরনো ট্রাঙ্ক আর বাক্স সরাতে গিয়ে হাতে ঠেকল একটা মাঝারি আকারের কাঠের সিন্দুক, তালা দেওয়া। কৌতূহলবশত চাবির জন্য পুরনো আলমারিটা ঘাঁটতেই এক কোণে পাওয়া গেল এক গোছা চাবি। ৩-৪ বার চেষ্টা করার পর ক্লিক করে একটা শব্দ হলো। বাক্সটা খুলতেই নাকে এলো পুরনো কাগজ আর কর্পূরের এক হালকা গন্ধ। ভেতরে যা ছিল তা দেখে আমার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। একগুচ্ছ চিঠি, ফিতে দিয়ে সুন্দর করে বাঁধা, হলদে হয়ে যাওয়া কাগজে দাদুর পরিচিত সেই জড়ানো হাতের লেখা। আমি ভাবলাম নিশ্চয়ই দাদিকে লেখা দাদুর প্রেমপত্র। তাদের সেই পুরনো দিনের লাজুক ভালোবাসার সাক্ষী হবার লোভে আমি আলতো করে ফিতেটা খুললাম। প্রথম চিঠিটা হাতে নিয়েই আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। চিঠির শুরুতে লেখা, শ্রদ্ধেয় মা। আমার বিশ্বাস হচ্ছিল না। দাদুর মা, অর্থাৎ আমার প্রপিতামহী দাদুর মাত্র 10 বছর বয়সে মারা গিয়েছিলেন। তাহলে এই চিঠিগুলো কাকে লেখা? আমি দ্রুত কয়েকটা চিঠি উল্টে দেখলাম। প্রত্যেকটা শুরুতেই একই সম্বোধন, মা। আমার হাত কাঁপছিল। আমি একটা চিঠি পড়তে শুরু করলাম। তারিখ দেখে বুঝলাম এটা দাদুর কৈশোরের লেখা। মা, আজ আমি প্রথম সাইকেল চালাতে শিখলাম। বাবা কিনে দিয়েছেন। একবারও পড়িনি। সবাই খুব প্রশংসা করল, কিন্তু আমার শুধু তোমার কথা মনে পড়ছিল। তুমি থাকলে নিশ্চয়ই আমার মাথায় হাত বুলিয়ে বলতে, আমার খোকা অনেক বড় হয়ে গেছে। আর একটা চিঠিতে চোখ বোলালাম। এটা দাদুর বিয়ের দিনের লেখা। মা, আজ আমার বিয়ে। মেয়েটির নাম রেনু। ওকে দেখতে অনেকটা তোমার ছবির মতো, শান্ত, মায়াবী চোখ। ওকে যখন কবুল বলছিলাম তখন মনে হচ্ছিল তুমি বুঝি আড়াল থেকে আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করছো। খুব একা লাগছিল আজ, মা। আমার চোখ ঝাপসা হয়ে আসছিল। আমার সেই রাশভারী চুপচাপ দাদুটা তার জীবনের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ মুহূর্তে কথা বলেছেন তার মায়ের সাথে। এই বাক্সবন্দি চিঠিগুলো কোনোদিন ডাকে ফেলা হয়নি, ফেলার কোনো ঠিকানাও ছিল না। এটা ছিল এক ছেলের সাথে তার মায়ের এক আজীবনের কথোপকথন। আমি শেষ চিঠিটা হাতে নিলাম। কাগজটা তুলনামূলক নতুন, কিন্তু লেখকের হাতটা বড্ড কাঁপা কাঁপা। তারিখটা দাদুর মৃত্যুর মাত্র 1 সপ্তাহ আগের। মা, শরীরটা আর চলছে না। ডাক্তার বলেছে সময় ফুরিয়ে এসেছে। ভয় করছে না একটুও। শুধু তোমার সাথে দেখা করার জন্য মনটা বড় উতলা হয়েছে। প্রায় 60 বছর পর তোমার কাছে যাচ্ছি। আমাকে চিনতে পারবে তো, মা? আমি তোমার সেই ছোট্ট খোকন। চিঠিটা আমার হাত থেকে খসে পড়ল। আমার গাল বেয়ে নামছে উষ্ণ জলের ধারা। যে দাদুকে আমি সারা জীবন একজন কঠিন আবেগহীন মানুষ হিসেবে জেনে এসেছি, তার বুকের ভেতর যে এত বড় একটা শূন্যতা আর এত গভীর ভালোবাসা লুকিয়েছিল তা আমি কোনোদিন বুঝতেই পারিনি। সেই ধুলোমাখা ঘরটায় দাঁড়িয়ে আমার মনে হলো মানুষ চলে যায়, কিন্তু তাদের না বলা কথাগুলো থেকে যায়। কিছু কথা বাক্সে বন্দি থাকে, আর কিছু কথা মিশে থাকে প্রিয়জনের দীর্ঘশ্বাসে। আমি পরম যত্নে চিঠিগুলো আবার বাক্সে তুলে রাখলাম। এই বাক্সটা এখন আর শুধু একটা পুরনো জিনিস নয়, এটা আমার দাদুর সারা জীবনের জমানো অভিমান আর ভালোবাসার একমাত্র তীর্থক্ষেত্র।